আমাদের প্রধানমন্ত্রী একদিকে যে প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী কর্তৃত্বে শাসিত সরকার, ওই যে মন্ত্রী পরিষদ শাসিত নয়, প্রধানমন্ত্রীর কর্তৃত্বে শাসিত। তারপরে তো প্রধানমন্ত্রী আবার সংসদ নেতা, আবার দলীয় প্রধান, অল পাওয়ার ইন ওয়ান হ্যান্ড। আমি মনে করি এটাই সবচেয়ে বড় বড় ভূমিকা পালন করেছে হাসিনাকে দানবে পরিণত হওয়া। তো এই প্রধানমন্ত্রী তো হ্যাঁ, প্রধানমন্ত্রী একজন ব্যক্তি থাকবেন অবশ্যই, যিনি যিনি এই যে পার্লামেন্টারি পার্টির প্রধান, মেজরিটি যে দল সেই প্রধান। কিন্তু তিনি সংসদ নেতা হওয়ার, সংসদ হলো তিনি হলেন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাহী বিভাগের প্রধান, সংসদ হলো যে আইনসভা। একই ব্যক্তি নির্বাহী বিভাগের প্রধান এবং আইনসভার প্রধান, এটা তো হইতে পারে না। এবং আমাদের দেশে তাই আছে। আবার একই ব্যক্তি যে আইনসভার প্রধান, প্রধানমন্ত্রী এবং একই সাথে দলের প্রধান, এবং আমি মনে করি দলীয় প্রধান হওয়াটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলও কিন্তু একটা ওই যে সিভিল সোসাইটি ডেফিনেশন, রাজনৈতিক দলকেও সিভিল সোসাইটি বলে সংজ্ঞায়িত করা হয়, রুল সংজ্ঞায়। কারণ সিভিল সোসাইটি, রাজনৈতিক দলের একটা সিভিল সোসাইটির ভূমিকা আছে। ধরেন চিন্তা করে দেখেন, 2008 সালে আওয়ামী লীগ যে ক্ষমতা এসেছিল, তারা একটা নির্বাচনী ইশতেহার দিয়েছিল, মনে আছে কারো? একটা নির্বাচনী 2008 সালে, মনে নাই? একটা বিখ্যাত নির্বাচনী ইশতেহার দিয়েছিল, যেটা যেটা পুরো নির্বাচনের বিরাট প্রভাব ফেলেছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন কি? আর একটা শিরোনাম আছে ওই নির্বাচন, দিন বদলের সময় তারা দিন বদল করে ফেলবে। যদিও দিন বদল হয়েছে, দিন থেকে রাত হয়েছে, রাত থেকে দিন হয় না। তো এই যে এই দিন বদল সনদটা কার অঙ্গীকার? এটা কিন্তু আওয়ামী লীগের অঙ্গীকার। আওয়ামী লীগ ওই দিন বদলের সনদটা অঙ্গীকার করে বলেছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এটা বাস্তবায়ন, ওই যে দুর্নীতি দূরীভূত করবে, কোনো রকম দলীয়করণ হবে না, সম্পদের হিসাব দেওয়া হবে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপরে দলবাজি ইত্যাদি সব কিছুর অবসান হবে। এর প্রেক্ষিতে ওই যে 2011 সালে মনে আছে তো কি বলেছিলেন আমাদের বিচারপতি হাবিবুর রহমান, দেশটা বাজি করতে হবে, সব বাজি, ওই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি সব বাজি করতে রাখতে বলেছিলেন। এনিওয়ে, তো এই যে ইয়েটা, এই যে একটা নির্বাচনী ইশতেহার, এটা তো আওয়ামী লীগের ভূমিকা। এবং তারা কতগুলো প্রার্থী দিয়েছে জনগণকে, এই ইশতেহারের মাধ্যমে বলেছে যে তারা যদি এই প্রার্থীদেরকে নির্বাচিত করে তাহলে তারা এই সুফলগুলো পাবে। এখন শেখ হাসিনা নির্বাচিত হয়েছে, সরকার গঠন করেছে, তো কার দায়িত্ব ছিল নিশ্চিত করা যে শেখ হাসিনারা ওই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করে? দল, তাদের প্রতিটা বছর কিংবা যখনই তাদের দলীয় সম্মেলন হইতো, তখন তাদের এই যে যারা ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে, তাদেরকে সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করা উচিত ছিল যে আমরা যে এই অঙ্গীকারগুলো করলাম, তোমরা কি কি করেছো, তোমরা আমাদের ওই যে হিসাব। এই কাজটা যদি হইতো তাহলে কিন্তু শেখ হাসিনা এই পর্যায়ে আসতে পারত না। তাই দলীয় প্রধান হওয়াটা